হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকটা ভিডিও, সেটা হলো, এই ভিডিওটা হলো মানে যেটার উপর নির্ভর করে সেটা হলো যে একজনের দেখা স্বপ্ন। আম সেটা আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। তো স্বপ্নটা হলো যে আমার আত্মীয়স্বজনের মধ্যে উনি আমার চাচি হন। তো উনার ছেলে মেয়েদের মধ্যে সবাই মানে শিক্ষিত, সবাই বিদেশে আছেন, কেউ দেশে আছেন, তারাও সবাই ভালো পজিশনে আছেন। যাই হোক, তো উনার ছোট ছেলে এইটা। তো উনার বড় ছেলে মেয়েরা সবাই খুব ভালো পজিশন। তো স্বাভাবিকভাবে ছোট ছেলের একটু আদরের, বোনের পয়সা দেয়, ভাই দেয়, মায় দেয়, বাবাই দেয়, এরকম আর কি। তো এরকম করে ছেলের পড়া হলো, ছেলে ডাক্তারিতে ঢাকা মেডিকেলে ভর্তি করালো। ওইখানে মনে হয় উনি ওই ছেলেটা মানে আমার কাজিন যে, ও মনে হয় খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে পরে ওর মেডিকেলটা পড়া হলো না, ও পড়লো না। যাই হোক, না পড়াতে ভাই বোনরা সবাই ওর উপরে খেপা যে তোর আমরা এত আদর করি, এত ভালোবাসি, এত টাকা, কোনো কিছু তোর যেটা চাস সেটাই তুই পাস, তুই পড়লি না। হ্যাঁ, রাগ ওই ছোট ছেলের সাথে বা ছোট ভাইয়ের সাথে কেউ আর যোগাযোগ করে না। এখন চাচির হয়েছে বিপদ, চাচাইও চাচিরে মানে রাগারাগি করে যে হ্যাঁ এই ছেলে পড়লো না, তোমরা আদর করছো, এই সেই। স্বাভাবিক বাঙালি কালচারে ছেলে মেয়ে একটু এদিক সেদিক গেলে মারই দোষ হয়। তো যাই হোক, মারে বলে হন চাচি পড়ছে বিপদে। যাই হোক, ওরে নিয়ে তো এখন এদিকে আবার তার ওই যে মানে তার আবার জন্ডিসের প্রবলেম হয়ে তার লিভারের প্রবলেম হয়ে গেছে ওই ছেলেটার। হ্যাঁ, আমার কাজিন যে, ও যে মেডিকেলে পড়তো। তো প্রবলেম হয়ে যাওয়ার পরে এখন কয়েকদিন পরে পরে থেকে অসুস্থ হয়ে যায়। তার খাবার দাবারও কোনো মানে কোনো নিয়ম নীতি নাই। ওই বাইরের খাবার সে খুব পছন্দ করে, এরকম আর কি। ডাক্তার যতই বলে তারে ঘরের খাবার খাইতে বা হেলদি খাবার খাইতে, সেটা শুনে না। সে বাইরের বিরিয়ানি টিরিয়ানি এইগুলো খাওয়া পছন্দ করে। যাই হোক, তো একদিন চাচি স্বপ্নে দেখি কি যে ওনার শ্বশুর বাড়িতে, ওনারা তো ঢাকায় থাকেন, ওনার শ্বশুর বাড়িতে ওনার যে শ্বশুর শাশুড়ি যে ঘরে থাকতো ওই ঘরের মধ্যে ওনার ভাসুর আর ওনার শ্বশুর, হ্যাঁ, ওই ঘরে আছেন। মানে ওনারা দুজন মারা গেছেন, যাদেরকে দেখছেন ওরা দুজন মারা গেছেন, ভাসুর আর শ্বশুর। তো ঘরের মধ্যে ওনারা কি কাজ করতেছেন। যাই হোক, এখন ওনার যে ছেলে বা আমার যে কাজিন যে, ও খুব কাঁদতেছে। হ্যাঁ, ওর ইয়ার সামনে, চাচার সামনে খুব কাঁদতেছে। এত কাঁদতেছে যে মানে ছেলে মানুষ চোখের পানি মানে টপ টপ করে পড়তেছে, এত কাঁদতেছে। তো ওনার মানে আমার যে চাচা মারা গেছেন, উনি আবার ওই আমার ভাইটার মাথায় হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দিয়ে তারপরে আমার চাচারে বললেন কি যে আমার অন্য আরও চাচারা আছে, উনি ডাক্তার। তো বলতেছে যে ওই যদি মানে অন্য কি গোলাম না কি নাম ডাক্তার, তো বলতেছে গোলাম যদি একটু ওই মানে কার নাম কয় নাই, কিছু গোলাম যদি একটু কাজটা কইরা দিত বা কারে ডাইকে বা কি এমন কিছু কয় নাই। হ্যাঁ, তা কিন্তু আমার চাচতো ভাইটা খুব কাঁদতেছিল। তো চাচির এখানেই স্বপ্ন দেখা শেষ। পরে দেখে কি পরে যেটা হইলো ভাই আমার কাজিনের, যে ও তো ডাক্তারি পড়লো না, এখন তার অন্য কোথাও ভর্তি হওয়ার কোনো চান্স নাই। ভাই বোনেরা যার যা জায়গায় সবাই স্টাবলিশড, এখন এর নিয়ে কে চিন্তা করবে। তো এখন এই অবস্থা যখন সে বুঝতে পারলো, আমার ভাইয়ের কাজিনটা যে বুঝতে পারলো যে আমার তো আর কোনো ভবিষ্যৎ নেই, তখন ও খুব কাঁদতেছে। কিন্তু তারে হেল্প করার মতো কেউ নাই আর কি। এখন চাচি ওইটাই বললো আর কি, দেখো আমি এই স্বপ্নটা দেখলাম, এখন এই অবস্থা হয়েছে, এই আর কি। তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।